হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। অনেক দিন পর আমরা পুরো ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আর হ্যাঁ, প্ল্যানটা আমাদের হঠাৎই করা হয়েছিল। হঠাৎ করে কোনো প্ল্যান করা হলে সেটা সবসময় সাকসেস হয়, আর আগে থাকতে কোনো প্ল্যান যদি আমি করে রাখি, আজ পর্যন্ত কোনোদিনও সেটা আমার সাকসেসফুল হয়ে ওঠেনি। হ্যাঁ, এখানে তোমাদের মনে হতেই পারে যে আমরা কোথায় যাচ্ছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আমি অবশ্যই বলবো আমরা কোথায় যাচ্ছিলাম। আর এখানে আমি ফুপুকে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও আমাদের থেকে বেশি এক্সাইটেড হয়ে গেছিলো, তাই জন্য ওকে আমি আর দেখাতেই পারিনি। তারপর যে যার মতো সিটে বসে পড়ে, কিন্তু আমাদের পুপুর এখানে দুষ্টামি শেষ হয় না। স্বাভাবিক, ট্রেনে আমরাই বেশিক্ষণ বসে থাকতে পারি না, আর এ তো ছোটো বাচ্চা। আমার আর মায়ের সামনের সিটেই ছিল দাদার আর দিদির সিট। ওরকম কোনো ব্যাপার না, যে সিটে বসতে পারতো, কিন্তু আমরা ওরকমভাবে বসেছিলাম। আর এপাশে ছিল দিদি, শ্বশুর, শাশুড়ি আর দিদির ননদ, আর পিছনে ছিল বাপি। আর বাপির সিটের পাশের সিটটা পুরোটাই ফাঁকা ছিল, কেউ বসেনি, কেউ আসেও নি। তাই জন্য আমরা ওই সিটটা ফুল দমে নিজেদের মতো করে এনজয়মেন্ট করে নিয়েছিলাম। দুটো সিটকে মাঝে তো আমি এক করেই শুয়েও পড়েছিলাম। তারপর আমিও মাঝে গিয়ে একটু দিদির পাশে বসতে যাই, আর বসতে গিয়ে আমি মাথায় খুব জোর ধাক্কা খাই, কারণ সিটটা অনেকটা ওঠানো ছিল, আমি সেটা বুঝতে পারিনি। আর দিদি প্রথম থেকে আমাকে বলছে, আমাকে যখন ফিটফাট লাগবে তখন তুই আমাকে দেখাবি, তাই জন্য আমি তখন ওকে দেখাতে এসেছিলাম। পুপুর সাথে খেলা করে আমার খুব খিদেও পেয়ে গিয়েছিলো, আর খাবার মধ্যে আমি কিছু খেতে পারিনি বলে বার্গার খেয়েছিলাম। আর সত্যি বলতে ট্রেন থেকে কোনো কিছু জিনিস কিনে আমি খুব রেয়ার খাই। তোমরা যারা ট্রেন থেকে বার্গার কিনে খেয়েছো তারা জানো যে ট্রেনের বার্গার কতটা বাজে খেতে হয়। আর এখানে একটা রং নাম্বার আমাকে প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছিল। আর আমার যেটা সমস্যা হচ্ছে, কেউ যদি ডোনা বলে ডাকে আমি ভাবি সোনা বলে ডাকছে, আর সোনা বলে ডাকলে ভাবি ডোনা বলে ডাকছে। আর এখানে আমি এখনও বুঝতে পারি না আমাকে কী বলে ডাকছে। আদৌ আমাকে খুঁজলো না অন্য কাউকে, আমি তা এখনও জানি না। থ্যাংক ইউ। হাত দেবো না। তো আমরা সবাই ঘুরতে গেছিলাম সেদিনকে দীঘাতে, আর পুরো স্টেশন চত্বর পুরো ফাঁকা ছিল। আমাকে তো এখানে পুরো বিধ্বস্ত দেখতে লাগছে, দেখে মনে হচ্ছে কোথা থেকে আমাকে কুড়িয়ে নিয়ে এসছে। আসলে বাইরে বিশাল ঠান্ডা লাগছিল, আর এসি কম্পার্টমেন্ট যেহেতু ছিল সেখানেও আমার ভীষণ ঠান্ডা লাগছিলো, যার জন্য আমার এই অবস্থা। ও দাদা, আরে ওইখানে কি ঝামেলা, একটা অটো ধরতে কত ঝামেলা মানুষের, আমি দেখে গেছি।
তারপর রুমে এসে দেখি এই দুটোর আদর, মানে এক বোন আর এক বোনকে আদর করছে। এপাশে কোলে যে রয়েছে সে হচ্ছে দিদির ননদের মেয়ে, মানে মনির মেয়ে, আর ওপাশেটা তো আমাদের পুপু, দেখেই বুঝতে পারছো প্রচণ্ড বদমাইশ। দুজনেই বদমাইশ, একজন শান্ত হয়ে আছে আর একজন বদমাইশি করে যাচ্ছে। তারপর সবাই মিলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি ডিনার করতে। আর ডিনার করার আগে আমরা ভেবেছিলাম একটু সমুদ্রের ধারে যাব, কিন্তু বাইরে বিভৎস ঠান্ডা লাগছিল। আশেপাশের লোককে দেখলে বুঝতেই পারবে সবাই মোটা সোয়েটার টুপি গায়ে দিয়ে আছে, আর সেখানে আমি একটা মাত্র স্টোল পেঁচিয়েছিলাম। আর যেহেতু আমরা 23 নভেম্বর গেছিলাম, বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা লাগবে। এই ঠান্ডার জন্য আমার এমন অবস্থা হয়েছিল সেদিনকে যে আমি লঙ্কা দিয়ে রুটি চিবিয়ে খেয়েছি, যেটা আমি আজ পর্যন্ত কোনোদিনও খাইনি। খাওয়া দাওয়া সেরে সবাই মিলে হোটেলের দিকে রওনা দিয়ে দিই। আর পরের পার্টটা নেক্সট ব্লগে আসছে, ততক্ষণের জন্য টাটা।